নমস্কার, নাম মীনা মাহাতো। আমার অরিজিনাল বাড়ি পুরুলিয়া ডিস্ট্রিক্টে। কাজের সূত্রে আমি এখন আগরপাড়াতে বর্তমান আছি। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। পরমেশ্বর পিতাকে না পাওয়ার আগে আমার জীবন খুবই মরুভূমির মতো ছিল, খুবই মরুভূমির মতো। এবং সেটাই আমি বলতে চাই যে পরমেশ্বর পিতাকে পাওয়ার পরে আমার জীবন কিরকম হয়েছে। পরমেশ্বর পিতাকে যখন আমি পাইনি, সন্তান গর্ভে আসার পরেই সমস্যাটা শুরু হয়। তখনই আমার মা এবং আমার মাসিরা জানতে পারে যে উনি 16 বছরে ওনার সন্তান গর্ভে এসেছে। তো তাদের কাছে ছিল সেটা 16 বছর, সেটা জগৎ বলে 16 বছরে সন্তান আসলে নাকি গ্রহণ লেগে যায়। তো গ্রহণ লেগে যায়, তো সেরকম কি জ্যোতিষী বলেছিল যে ওর মায়ের অথবা বাবার বা সন্তানের 3 জনের মধ্যে একজনকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো তখন আমাদের প্রশ্ন ছিল যে সেটার কি কোনো সমাধান নেই? তো উনি বলেছিল সমাধান আছে। তো কি সমাধান আছে? পুজো করতে হবে, পুজো করে জীবদান করতে হবে, জীবদান করলে জীব রক্ষা পাবে। তো তখন সেটাই করা হয়। তখন কি করা হয়? ছাগল দান করা হয়। তো সন্তান জন্মও নেয়, কিন্তু সমস্যা সরে যায়নি। উনি বলেছিল সমস্যা সরে যাবে, কিন্তু সমস্যা সরে যায়নি। গ্রহণ বলেছে লেগে গেছে, তো লেগেই রয়েছে। গ্রহণ ছেড়ে আমাকে যায়নি আমার জীবন থেকে। এরকম সন্তানের কি হয় না, সন্তান শরীর খারাপ হতে থাকে, বারে বারে শরীর খারাপ হতে থাকে, বারে বারে আমাকে ডাক্তারের কাছে ছুটতে হয়, বারে বারে রিপোর্ট করাতে হয়, মানে এই সমস্যা লেগেই আছে। এরকম কি 11 মাস বয়সে সন্তানের নিউমোনিয়া হয়। নিউমোনিয়া হওয়ার পরেও চিকিৎসা করা হয় ওকে। চিকিৎসা করানো হয়েছিল, হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছিল অনেক দিন, প্রায় 15 থেকে 18 দিন। চিকিৎসা হওয়ার পরে ডাক্তার বলেছিল ওকে খুব সাবধানে রাখতে হবে। আর সাবধানে না রাখলে আবার ওর নিউমোনিয়া থেকে আবার কি ঠান্ডা লেগে আরো অনেক কিছু হতে পারে। তো এরকম চলতেই থাকে। যেটা বলছে ডক্টর, জ্যোতিষী, যেগুলো ভবিষ্যৎবাণী ওরা করছে সেগুলোই আমার জীবনে ঘটছে। সেরকম কি হয়ে যাচ্ছে। এরকমই তখন কি সন্তান খুবই রুগ্ন, কিছু খেতে পারতো না, কোনো কিছু খেতে পারতো না, কোনো এনার্জি নেই শরীরে। আমি মা হয়ে খুবই কষ্ট পেতাম। তো ওখান থেকে সবাই বলে যে তোমার সন্তানের নাকি সুখণ্ডী হয়েছে, ওকে ঝাড়িয়ে নিয়ে আসো, তো কি হয়ে যাবে, সে সুন্দর হয়ে যাবে। ওর মনে হচ্ছে ওকে কেউ কিছু খাইয়েছে, ওর পেটে কিছু রয়েছে। তো সেটাই করা হয়, কথায় ঝাড়ানো হয়। সেই জায়গা আমাকে তারা বলে দেয়, ওখানে নিয়ে যাওয়া হয়। তো উনি বলেন যে হ্যাঁ, ওনাকে ঝাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে ওকে কি করবে না, মাছি ধরে দুধের সাথে খাইয়ে দেবে। ওর পেটে যা কিছু আছে সেটা কি হয়ে যাবে, বেরিয়ে আসবে এবং সন্তান সুস্থ হয়ে যাবে। তো আমরা তাই করি। আমরা মা বাবা মিলে মাছি ধরার জন্য ব্যস্ত। বাড়িতে এসে মাছি ধরে এবং গ্লাসে দুধে দিয়ে ওকে খাইয়ে দেওয়া হয়। খাইয়ে দেওয়াতে বমিও করেছে সন্তান, কিন্তু সমস্যা সরে যায়নি। সমস্যা লেগেই রয়েছে। সমস্যা তো ছিল, সমস্যা আরো কি একটা নতুন করে সমস্যা শুরু হলো। সেদিন থেকে সন্তান কি দুধ খাওয়া বন্ধ করে দেয়। সন্তান কি করে সেদিন থেকে দুধ খাওয়াই বন্ধ করে দেয়, কোনো মতে সে দুধ খেতে চায় না। এবং সেই সমস্যা সরে যায়নি। ওর জ্বর আসছে এবং নানা রকম আমাকে ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে এবং রোজ দিন কি হচ্ছে, যে রিপোর্ট বলছে সেই রিপোর্ট আমাকে করাতে হচ্ছে। অনেক টাকা ব্যয় করছি আমি রোজ দিন, কিন্তু ফল কিছুই না, জিরো। যেমন তেমনই 2 দিন ভালো থাকছে, তারপরে হঠাৎই একদিন এরকম কি জ্বর আসতে আসতে কি হয়, ওর শরীর খুবই রুগ্ন হতে থাকে। তখন কি ডাক্তারকে আবার দেখানো হয়। ডাক্তার বলেছে যে ওর টিবি হয়েছে। ওর টিবি হয়েছে, সেটা কথা হয়েছে না বুকে হয়েছে টিবিটা। এক্সরে করে দেখা হয় এবং সেখান থেকে ডাক্তার চিকিৎসা করে, টিবিরও চিকিৎসা করা হয়। সেখান থেকে অনেক টাকা আমার খরচ হয়ে যায়, কারণ একটা প্রাইভেটে আছে, একটা সরকারি, সেখানে প্রাইভেট থেকেই তাকে চিকিৎসা করা হয়েছিল যাতে চিকিৎসা ভালো হয়।
তার জন্য। কিন্তু সেখানে কি আমার টাকা শুধু গেছে। আমরা ভাবলাম মা বাবা যে এবার আমরা হয়তো শান্তিতে থাকতে পারবো, এবারে হয়তো সমস্যা ছেড়ে আমাদের চলে যাবে। কিন্তু সমস্যা তখনও যায়নি, সমস্যা তখনও যায়নি। তখন আরো কি না সমস্যা যেটা আসবে এরপরে, সেই সমস্যা শুনে আমাদের মা বাবার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। সন্তান এরকমই টিবি হওয়ার পরে চিকিৎসা করা হয় এবং তারপরে ওর ফক্স হয়, যেটাকে চিকেন ফক্স বলে, খুব বড় বড় হয়। তো হয়েছিল, সেখান থেকে 6 মাস পরে ওর এমনই জ্বর আসে, এমন জ্বর হয় ওর যে পুরো, আমার মনে আছে, পুরো দুর্গাপূজা থেকে কালী পুজো অবধি 1 মাস ওর জ্বর আসতেই থাকে, জ্বর আসতেই থাকে। এখন যখন ডক্টরকে দেখানো হয় তো ডক্টর বলছে কেন এরকম হচ্ছে সমস্যা। ডক্টর যেটা সন্দেহ করেছিল, ডক্টর বলেছে HIV-র ওকে টেস্ট করতে বলেছিল। তখন ছেলে বলছে ডক্টর কি এমন টেস্ট আমাকে কেন করতে বলছে, কারণ উনি জানতো বিষয়টা, ওনাকে স্কুলে পড়ানো হয়েছে, আমরা জানতাম না কিন্তু ও জানতো। আর যেটা টেস্ট করিয়েছে ডাক্তার সেটাই বেরিয়েছে। বেরোতে ডাক্তার বলে দিল যে ওকে প্রাইভেটে চিকিৎসা করা যাবে না, ওকে সরকারি চিকিৎসা করাতে হবে, এর কোনো চিকিৎসা আমার কাছে নেই। তখনই ওকে হাসপাতালে চিকিৎসা করা হয়। কিন্তু ডাক্তার প্রশ্ন করতে থাকে যে ওর কি হয়েছে তোমরা কি জানো, কি করে হলো, এত কম বয়সে তো হওয়ার কারণ নেই। তো প্রশ্ন আমরা কি কোনো উত্তর দিতে পারিনি, কি করে হলো জানি না, আমাদের তো নেই, কারণ বলে মা বাবার থাকলেই সন্তানদের হয়, কিন্তু মা বাবার ফ্যামিলিতে আমাদের কারোর নেই। কিন্তু কি করে হলো সেটা আমি এখন জানতে চাই না, কিভাবে ওর সমাধান হবে সেটা আমি জানতে চাই, আমার প্রশ্ন ছিল। তো বললো এর কোনো সমাধান নেই, এর সমাধান কি একে সারা লাইফ ওষুধ খেয়ে যেতে হবে এবং এ বাড়া কমা হয়, বাড়বে এবং কমবে। যেরকম একটা ডায়াবেটিসের পেশেন্ট কি হয়, বাড়ে এবং কমে, তো ওরও এটাই, এটা একটা ব্লাড ক্যান্সারের মতো এবং এর আয়ু খুবই কম। কেন কম? HIV কিছু করতে পারে না, কিন্তু সে 5টা রোগকে ডেকে আনতে পারে, সে ব্রেন স্ট্রোককেও ডেকে আনতে পারে, সে হার্ট অ্যাটাকও করতে পারে, সে আরো ক্যান্সারকেও ডেকে আনতে পারে। এমনটা ডক্টর আমাকে বলেছিল। এরকম 6 মাস ওষুধ খায় সন্তান, 6 মাস ওই সেই ওষুধ খায়, 6 মাস পরে কি হয় ওর ব্রেন স্ট্রোক হয়ে যায়। যেটা ডক্টর বলে দিয়েছিল সেটা মিলেই যাচ্ছে যে ওর কি হবে না এরকম হতে পারে, তার জন্যই ওর লাইফ খুবই কম, তার লাইফ 5 বছরের থেকেও কম হতে পারে। কারণ ওকে যদি অ্যাটাক করে, ও বারবার অ্যাটাক করবে, আর সেই অ্যাটাক এমনই করবে তার মৃত্যু হতে অনিবার্য। তো সেখান থেকে ব্রেন স্ট্রোক হয়েই যায় 6 মাস পরে। 6 মাস পরে যখন ব্রেন স্ট্রোক হয় তখন ওর হাত পা কি হয়, প্যারালাইজ হয়ে যায়, কথা বলার ক্ষমতাও তার কি হয়, যেটা ছিল সেটা হারিয়ে ফেলেছে। এবং ডক্টরের কাছে সেই চিকিৎসা কি ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় যখন ব্রেন স্ট্রোক হয় তখন। কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে গেলেও ডাক্তার বলে দিয়েছিল আমাকে, আমার প্রশ্ন ছিল সবসময়, আমি যেহেতু মা, তো ও কি আর কোনোদিন সুন্দর হতে পারবে না? না, ও কোনোদিন স্বাভাবিক হতে পারবে না। তুমি প্রশ্ন করছো, তুমি মা, তোমার সন্তানকে সুন্দর তুমি দেখতে চাইছো, কিন্তু সে একটা নর্মাল সন্তানের মতো কোনোদিনই হবে না। এ বেঁচে থাকা আর না থাকা এটা সমান, এমনটা আমাকে বলেছিল। কিন্তু তখন আমার শুধু কান্না ছিল চোখে, শুধু আমি তখন কাঁদতাম, ঘর বন্ধ করে কাঁদতাম, আমাকে কারোর কাছে আমি কাঁদতে পারতাম না। এবং আমি বলতাম যে আমি কি এমন পাপ করেছি, কি এমন পাপ করেছি যে আমাকে এই সাজাটা পেতে হলো, আমার কেন হলো না, আমার সন্তানের কেন হলো? ওর তো লাইফ শুরু, আমার তো লাইফ চলে গেছে, আমার হতে পারতো। এরকম করে রোজ দিন আমার চোখে কান্নায় কি আমার শক্তি শেষ হয়ে যাচ্ছিল, আমি ক্ষীণ হয়ে যাচ্ছিলাম, আমার চোখের জল শেষ হয়ে যাচ্ছিল কাঁদতে কাঁদতে। এবং আমি সেই শক্তি যখন পেতাম না কাঁদার, খেয়ে তারপরে আমি কাঁদতাম, কিন্তু কারোর কাছে কাঁদতাম না, একা কাঁদতাম।
তারপরে ব্রেন স্ট্রোক হওয়ার পরে ওকে যখন মাঠে নিয়ে যাওয়া হয় ঘোরানোর জন্য, ডাক্তার বলেছিল ফিজিওথেরাপি করতে হবে এবং ওকে কি করতে হবে, ঘোরাতে হবে। কিন্তু তবুও সে সুস্থ হবে না, লেখাপড়াও কোনোদিন করতে পারবে না, আর যে পর্যন্ত করেছে সেই পর্যন্তই, আর লেখাপড়া করতে পারবে না। আমি বলেছিলাম কেন করবে না? করবে না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ওর সন্তানকে কি মেরে ফেলতে চাইছো? ওর মাথায় যদি আবার চাপ দেওয়া হয় আবার ওর ব্রেন স্ট্রোক হয়ে যাবে। তো সেই ভয়ে আমরা কি সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলাম যে সন্তান ছেলে যদি বেঁচে থাকে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া হবে, যা পড়েছে পড়েছে। তো সেখান থেকে মাঠে যখন ওকে ঘোরাতে নিয়ে যাওয়া হয় তখনই আমি পরমেশ্বর পিতার সত্য বার্তা পাই। এক দিদির দ্বারাই আমি পরমেশ্বর পিতাকে পাই। তখন সন্তানকে কি মণ্ডলীতে নিয়ে যাওয়া হয়, ছেলেকে নিয়ে যাওয়ার পরে যখন বাড়িতে আসি তারপরে উপলব্ধি করতে পারি যে ছেলের যে ধীরে ধীরে উন্নতি হচ্ছে ছেলের হাত, যে হাত উঠতো না সেই হাত কি হচ্ছে, উঠছে। এবং পা সে কি করতো না, যখন হাঁটা চলাও করতে পারছিল না সে আস্তে আস্তে হাঁটা চলা করতে পারছে। এবং কথা যে মুখে জড়িয়ে গিয়েছিল সেই কথা বলার কি সুন্দরভাবে সে কথাও বলতে পারছে এবং লিখতেও পারতো না, সেই লিখতেও সে পারছে এখন। এবং ডাক্তার যেটা বলে দিয়েছিল যে কোনোদিন লেখাপড়া করতে পারবে না, কিন্তু তখন সন্তান কি সেই ছেলে কি মাধ্যমিকও দেয়নি, কিন্তু সন্তান এখন কলেজ করছে, সেই ছেলে আমার এখন কলেজ করছে। কিন্তু পরমেশ্বর পিতা এতটাই আশীর্বাদ করেছে। এবং স্কুলে যিনি টিচার ছিলেন উনিও বলেছিল একে আর পড়ানোর নেই, ওকে আমি 1 বছর দেখবো, ওর যদি ব্রেন ঠিকঠাক আছে, ও যদি ঠিকঠাক পড়াশোনা করতে পারে তাহলে ওকে মাধ্যমিকে বসতে দেওয়া হবে, নইলে আমি কি স্কুলে নিজে বদনাম করব? তো তখন কি ও 10 পড়ে বেরিয়ে গেছে, তবুও ওকে কি করেছে 1 বছর আবার সেই স্যার কি করেছে স্কুলে ওকে পড়িয়েছে যে আমি দেখবো ওর ব্রেন কিরকম কাজ করছে, ও কিরকম ভাবে লেখাপড়া করতে পারছে। 1 বছর দেখেছে, ও সুন্দরভাবে পরমেশ্বর পিতা ওকে আশীর্বাদ করে দিয়েছে। কিন্তু কি জগতের মানুষের বিশ্বাস নেই, ওকে বলছে আমি আরো 1 বছর দেখবো। তো সেটাই করতে হয়েছে, ওকে আবার 1 বছর 10 ক্লাস পড়তে হয়েছে। 10 ক্লাস পড়ার পরে সে মাধ্যমিক দিয়ে, এবং আজ কি সন্তান কলেজ করছে, ওর লেখাতেও কোনো অসুবিধা নেই, ও যে খেতে পারতো না সেই খাওয়া দাওয়াতেও কোনো অসুবিধা নেই। তখন আমি কত কিছু রান্না করে দিতাম, সেই সন্তান ভাত খেত না পেট ভরে, কিন্তু এখন সেই সন্তান যদি নুন ভাত দিয়ে দেওয়া হয় সেই সন্তান পেট ভরে খেয়ে উঠছে, কোনো কিছুই অসুবিধা নাই। যে সন্তানকে 1 ঘন্টা ধরে বলতে হতো খাও খাও করে, সেই সন্তান কি এখন 5 মিনিটে খেয়ে উঠছে, সেই সন্তান 5 মিনিটে ফিনিশ করে দিচ্ছে খাবার সমস্ত কিছু। এবং যে ঠান্ডা লেগে যেত বারবার, সেই ঠান্ডা লাগা, সেই জ্বর আসা, সেই কাশি, সমস্ত কিছু আমাকে ডাক্তারের কাছে আর এখন নিয়ে যেতে হয় না। ও সম্পূর্ণ সুস্থ, রাত্রেও চান করে নিচ্ছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, সমস্ত কিছু সুন্দর হয়ে গেছে। সমস্ত কিছুতে রাস্তাতে হাঁটাচলা করলে খুবইও ক্লান্ত হয়ে যেত, কিন্তু এখনো মাইলের পর মাইল হাঁটছে। একটা 16 বছরের সন্তান যে শক্তি, সেই শক্তি পরমেশ্বর পিতা ওকে ফিরিয়ে দিয়েছে। এটা আমি পিতার কাছে চেয়েছিলাম যে পিতা ওকে কি করবে না, সমস্ত যেরকম ওনার শক্তি থাকে সেই শক্তি আপনি ওনাকে ফিরিয়ে দিন। তো পরমেশ্বর পিতা কি করেছে, ওকে সেই শক্তি ফিরিয়ে দিয়েছে। এবং আমার কোনো টেনশন থাকে না ওর প্রতি, ওর নিয়ে আমার প্রচুর টেনশন ছিল। ও খেতে না তার জন্য টেনশন, ও ঘুমোতো না তার জন্য টেনশন। আমি সবসময় কি থাকতাম, একটা আতঙ্কের মধ্যে থাকতাম। মা বাবার সবসময় আতঙ্কের মধ্যে থাকতাম যে এই বুঝি কিছু একটা হয়ে যাবে, এই বুঝি কিছু একটা হয়ে যাবে। কিন্তু পরমেশ্বর পিতার কাছে আসার পরে পরমেশ্বর পিতা এত আশীর্বাদ করেছে ওকে যে এই সব সমস্ত কিছু আর কোনো দিনও হয় না। ও খুবই সুন্দর লাইফ ওনার হয়েছে, খুব সুন্দর জীবন পরমেশ্বর পিতা ওকে দিয়েছে। হাঁটা চলা দৌড়া সমস্ত কিছুতে কোনো অসুবিধা নেই, যখন খুশি চান করছে, যখন খুশি খাচ্ছে, যেটা খুশি খাচ্ছে। অনেক কিছু ওর খাওয়ার বারণ ছিল, আমরা তো সবাই খেতাম বাড়িতে, কিন্তু ওকে আমরা দিতাম না, একটুখানি দিতাম যে কিছু হয়ে যাবে। কিন্তু পরমেশ্বর পিতা এখন ওনাকে এত আশীর্বাদ করছে, উনি সমস্ত কিছু খাবার খেতে পারছে, এত ওনার শরীরে উন্নতি হয়েছে যে ডাক্তার বলেছিল পড়ালেখা করতে পারবে না, আর সেই সন্তান কলেজ করছে, এবং কলেজ করে সে কাজও করছে, সে কর্মও করছে, নিজের খরচ নিজে বের করে নিচ্ছে। সেই কলেজের খরচ কি করছে, নিজে চাকরি করে নিজে বের করে নিয়ে নিজে পড়ছে। তাহলে এটা কার আশীর্বাদ? এটা পরমেশ্বর পিতার আশীর্বাদ। এত পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছে আমাকে, আমার পরিবারে পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছে। তার জন্য পরমেশ্বর পিতাকে যত ধন্যবাদ করব, যত প্রশংসা করব কম হয়ে যাবে। কারণ পরমেশ্বর পিতা আমাদের ভালোবেসেছেন,
পরমেশ্বর পিতা আমাদের ভালোবাসেন, তার জন্যই পরমেশ্বর পিতা এত আশীর্বাদ করেন। শুধু আমাদেরকে পরমেশ্বর পিতাকে জানতে হবে যে উনি কে হয়। আমি যখন জানতে পারলাম উনি আমার পিতা হয়, উনি আমার সত্যিকারের পিতা, আমি যাকে এতদিন খুঁজে পাইনি, এতদিন আমি ওকে জানিনি, যিশুগুরুর দ্বারাই আজ আমি পরমেশ্বর পিতাকে জানতে পারলাম। যখন যিশুগুরুর নাম থেকে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করলাম, যখন বিশ্বাস করলাম যে উনি আমার পিতা হয়, উনি কি ঈশ্বরের পুত্র বলে যখন আমি বিশ্বাস করলাম, তখন আমার জীবনে সর্বদাই মহিমা হচ্ছে। সর্বদাই উনি আমাকে মহিমাই করতে থাকছেন, শুধু আশীর্বাদ করতেই থাকছেন। এর জন্য আমি ওকে কত ধন্যবাদ দেব, আমি কত ধন্যবাদ দিতে পারি। উনি যে সর্বদাই আমাকে কি করছেন, সেবা করছেন। উনি আমাকে সর্বদাই সেবা করে যাচ্ছেন, আমি কি সেবা করবো না? উনি আমাকে সর্বদাই কি করছেন না, সর্বদাই উনি আমাকে চিন্তা থেকে মুক্ত করে দিয়েছেন। উনি আমার সমস্ত চিন্তা বলেছেন, আমি তোমার সমস্ত চিন্তা নিয়ে নেব, আমি তোমার সমস্ত টেনশন নিয়ে নেব। কে করতে পারে এগুলো? একমাত্র যিনি পিতা হয়, যিনি প্রকৃত পিতা হয়, যার কষ্ট থাকে তার সন্তানের উপরে, সেই করতে পারে। আর এটা আমি খুবই অনুভব করেছি যে উনি প্রচুর কষ্ট পান, এবং আমার যখন কষ্ট হয় উনি খুবই কষ্ট পান। তার জন্যই পরমেশ্বর পিতা কি করেছেন, আজ আমাকে সেই কষ্ট থেকে মুক্ত করেছেন। এবং আমি জানি প্রত্যেককে উনি সেই কষ্ট থেকে মুক্ত করতে চান। সেই কষ্ট থেকে উনি কি করতে চান, সবাইকে সেই সুন্দর জীবন দিতে চান। প্রত্যেকটি সন্তানকে উনি প্রচুর ভালোবাসেন। কিন্তু আমরা পরমেশ্বর পিতাকে যতক্ষণ না জানতে পারবো, ততক্ষণ আমাদের এই সমস্যাগুলো দূর হবে না। যার যা কিছু সমস্যা আছে, আজ মায়েদের, আমার মতো মায়েরা অসহায় অসহায় কাঁদছে দিনরা সন্তানদের জন্য, তারা আজ পরমেশ্বর পিতাকে জানে না। আজ পরমেশ্বর পিতাকে জানলে, পরমেশ্বর পিতাকে যিশুগুরুর নামে ধন্যবাদ করলে পরমেশ্বর পিতা মহিমা করে দেন। সেকেন্ডের মধ্যে পরমেশ্বর পিতা মহিমা করে দেন। উনি টাইম লাগাননি, উনি কোনো সময় বেশি নেননি। উনি কি করেন, বিশ্বাস করে পরমেশ্বর পিতাকে ডাকলে পরমেশ্বর পিতা সঙ্গে সঙ্গেই মহিমা করে দেন। এরকমই আমিও পরমেশ্বর পিতাকে বিশ্বাস করলাম ওনার সাক্ষী দেখে। উনি যে মহৎ মহৎ কার্য করছেন, উনি যে কার্য আমাকে দেখিয়েছেন, সেই কার্যতে বিশ্বাস না করার কোনো কথাই নেই। কারণ যে সাক্ষী আমি শুনেছি মণ্ডলীতে, যে সাক্ষী শুনে আমি উৎসাহিত হয়েছিলাম, সেখান থেকেই আজ আমার সমস্যার সমাধান হয়ে গেছে। এবং পরমেশ্বর পিতাকে আমি পিতা বলে, আমি পিতার সাথে সারা জীবন চলতে চাই। এটাই আমার পরমেশ্বর পিতার কাছে ইচ্ছা, যে পিতা আমি যেন আপনার সাথে সারা জীবন চলতে পারি। আমার আশীর্বাদের প্রয়োজন আছে আপনার, আপনি ছাড়া আমি নিরুৎসাহী, আমি আপনার ছাড়া শূন্য, আমি কিছুই নয় পরমেশ্বর পিতা। আপনার আশীর্বাদ ছাড়া আমি কিছুই নয় পরমেশ্বর পিতা। আমার সর্বদাই আপনার আশীর্বাদের দরকার, আশীর্বাদের প্রয়োজন। তার জন্য আমার আশীর্বাদের প্রয়োজন, আমি পরমেশ্বর পিতার সাথে সারা লাইফ চলতে চাই। পরমেশ্বর পিতার ধন্যবাদ করবো মহান গুরুকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।